আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কয়েকদিন আগে বলেছিলাম গাছের জন্য এখন জামাই আদর করার সময়। আম গাছ, জাম গাছ, লিচু গাছ এগুলোর জন্য এখন জামাই আদর দিতে হবে। তার দ্বিতীয় পর্ব এখন উপস্থাপন করছি। এই পর্বে আমি কেঁচো সার, যেটা ভার্মি কম্পোস্ট, এর সাথে ডিমের গুঁড়া, তারপরে হলো কলার খোসা আর হলো ঢেপ সার, এই তিনটা মিশ্রণ করে আমি গাছগুলোকে আজকে দিব। মাসখানেকের ভিতরে যেন আর তাদের কোনো খাবার দাবার না দিতে হয়। রমজানের কারণে যেহেতু বিঘ্ন ঘটবে, এখন আমার পক্ষে ওদের খাবার টাবার দেওয়া ওরকম সম্ভব হবে না, সময় হবে না, যেহেতু আমি বিকালেই কাজ করি, সকালে সুযোগ হয় না। যার ফলে এখন আর এটা পানি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যার ফলে আমি 1 মাসের জন্য এই বড় গাছগুলোকে এই খাবারটা দিয়ে দিব, প্রোভাইড করব এখন। আর তাতে ওদের ব্রাঞ্চিংটা ভালো হবে। যেহেতু আমার গাছগুলো অত বেশি পুরনো নয়, নবীন গাছ, কতদিন বা হলো লাগিয়েছি, আর সবগুলো ছোট ছোটই ছিল। সেই গাছগুলোর এখন ব্রাঞ্চিং দরকার। ভালো ব্রাঞ্চ তৈরি না হলে পরবর্তীতে ফসল ভালো আসবে না। এবছরও অনেক যে আমটাম ধরবে এরকম অলিক চিন্তা করাটা ঠিক না, কারণ গাছগুলো যথেষ্ট বড় নয়। 2-1 বছর তো সময় লাগে এটা তৈরি হতে। প্রত্যেকটা টবকে আমি এরকম মাটিগুলো একটু আলগা আলগা করে, যেহেতু এখানে ঢেপ সার দিয়েছি, এটা আবার শিকড়ের সাথে না লাগাই ভালো, শিকড় থেকে একটু দূরে দেওয়াই ভালো। প্রত্যেকটা টবের মাটিগুলোকে এরকম করে একটু আঁচড়ানি দিয়ে, একটা নিড়ানি দিয়ে এরকম আঁচড়ে নিলাম, আলগা করে নিলাম। আর সাথী ফসল হিসাবে এই যে আমি একটা টমেটো বলছি, এটা আনারসের মাথার অংশটা লাগিয়ে রেখেছি, দেখি হয় কি না। যদিও যেহেতু এটা বড় গাছ, অনেকটাই মাটি আছে গোড়ায়, সুতরাং এরকম 2-1টা সাথী ফসল রাখাই যায়। তো আমি আনারসের জন্য আলাদা বেড না করে এরকম 3-4টা লাগিয়ে দিয়েছি, দেখা যাক কী অবস্থা হয়। আর লাগাতে একটু দেরি হয়েছিল বলে মাথাগুলো একটু শুকিয়ে গিয়েছিল, তারপর এখন দেখছি ভালো, আস্তে আস্তে তাজা হচ্ছে গাছগুলো। এভাবে মাটিগুলো দিয়ে ঢেকে দিলাম। প্রত্যেকটা গাছ কিন্তু আমি এভাবে করে আঁচড়ে নিয়ে তারপরে মিক্সিং খাবারগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ডিমের খোসা আছে, ক্যালসিয়াম পাবে, আর কলার খোসা আছে, পটাশিয়াম পাবে এখান থেকে। আর ভার্মি কম্পোস্টটা তো অবশ্যই উর্বর, এটাতে। আর অন্যটা তো জৈব সার, ওটা ঢেপ সারটাও তো অনেক উপকার গাছের জন্য। যার ফলে আমি আশা করি প্রত্যেকটা টবের একটু বৃষ্টির ছোঁয়া পাবে যখন, বা এই যে বৈশাখের যে ঝড়টা হবে, বৃষ্টিটা হবে, তখন আশা করি গাছগুলো ভালো একটা রূপে পরিবর্তিত হবে এবং গাছগুলো আমাকে নিরাশ করবে না, এটাই আমার বিশ্বাস। সেই জন্য ওদেরকে এখনই একটু জামাই আদর করা আর কি, ওদের একটু ভালো খাবার দাবার দেওয়াটাই মূল উদ্দেশ্য। এখন কতটুকু মুকুল আসে, কতটুকু কি হয়, মুকুল যতটাই আসুক ব্রাঞ্চিংটা ভালো হবে। আর যখনই ব্রাঞ্চগুলো বেশি হবে, ডালপালা শাখা প্রশাখা যত বেশি হবে, তখনই না ভালো মুকুলের আশা করা যায়। দেখা যাচ্ছে হাতের কাছে সবসময় সব জিনিস থাকে না, তারপরও আমি এই রমজানের জন্য এইগুলো ঠিক করে রেখেছিলাম যেন এগুলো দেয়া যায় মাসখানেকের, তাদের পুষ্টির আর ঘাটতিটা থাকবে না। আর দেখে একরকম মনে হলেও আমি কিন্তু আলাদা আলাদা গাছগুলোকে আলাদা আলাদা গাছের কিন্তু ছবি দেখাচ্ছি, দেখতে একই রকম লাগছে। জিও ব্যাগে লাগানো সবগুলো আমি পরবর্তীতে গাছগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই যে লিচু গাছের গোড়ায়ও দিয়ে দিলাম, তারপরে গিয়ে কমলা গাছের গোড়ায়ও এটা দিলাম, সারটা কমলা গাছগুলোতেও দিয়ে দিয়েছি। তো এইভাবে করে সবগুলো টবে এই খাবারটা প্রোভাইড করলাম। আর এই যে ড্রামের ভিতরে যে আম গাছটা, এটা একটু বেশি ব্রাঞ্চ আছে, এটা মাটিটা একটু বেশি পরিমাণে, এই জন্য গাছটা একটু প্রথম থেকেই বেশি হেলদি ছিল। ভালোই মোটা আছে গাছটা এবং ভালো ব্রাঞ্চ আছে গাছটাতে। এরকম সবগুলোতে ভালো খাবার দেওয়াতে ওদের হৃষ্টপুষ্ট হতে যাতে হেল্প হয়। এই যে দেখেন, এই গাছটা একটু ভালো ব্রাঞ্চ আছে, আর অন্যগুলো ব্রাঞ্চ খুবই কম। তো আমি যতটা আমের আশা করছি তার থেকে বেশি ব্রাঞ্চিংটাই বেশি আশা করছি, যে ওদের অনেক ডালপালা ছড়াক। আর ওই যে বলেছিলাম কবে যে পাখি এসে এই সব ডালে বসবে, সেই দিনের অপেক্ষায় আছে। এই যে একটু ঝোপালো হলে গাছগুলো ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।